শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই রেডিও সৈকতের আজকের বিশেষ আলাপচারিত অনুষ্ঠানে। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সাকিয়া কাউসার এবং সেই সাথে আরো উপস্থিত আছেন আইনজীবী আবু মুসা মোহাম্মদ, সহকারী পাবলিক প্রসিকিউটর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ কক্সবাজার। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। কেমন আছেন আপনারা? ধন্যবাদ আপনাকে, ভালো আছি। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। আমরা যেটা জানি সেটা হলো রোহিঙ্গা অপরাধী যারা আছেন তাদের যখন জামিন হলে তাদের সরাসরি ক্যাম্পে প্রেরণ করতে হয় এবং সেক্ষেত্রে অনেক সময় লোকাল গাড়ি ব্যবহার করা হচ্ছে। তো যাওয়ার পথে যেন অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে, কি পদক্ষেপ নেওয়া যায়? 1946 সালের বৈদেশিক যে নাগরিক আইন ছিল, সে আইন চর্চা হয়ে আসছিল 46 সালের পর থেকে বিগত প্রায় 10 বছর পূর্ব পর্যন্ত হিসেবে। ওই সময় যে সমস্ত রোহিঙ্গারা কোর্টে হাজিরা দিতে আসতো, আমাদের বাংলাদেশ লোকাল আইন সম্পর্কে তারা কোনো ধরনের অনাগ্রহী এবং মেনেও চলে না। তো সেই হিসেবে তারা যখন কোর্টে তখন আসতো 8 বছর আগে, আর ওখান থেকে একটা ওই যে এমআরসি একটা তারা অর্থাৎ একটা পাস নিয়ে আসতো। ক্যাম্পের যিনি প্রধান আছেন, ক্যাম্প ইনচার্জ, এটা দিতেন। সেটা নিয়ে তারা এখানে আসতো এবং যাওয়ার সময় সেখানে যেখানে যে কর্নারে তাদেরকে চেক করা হয় সেখানে সেটা প্রদর্শন করতো। ওইটা প্রদর্শনের ফলে তাদের আসা যাওয়াটা তখন ইজি ছিল এবং ওটা নিয়ে তারা রেশন ভোগ করে ইত্যাদি যা কিছু লাগে। এবং তারা রোহিঙ্গারা তাদের নির্দিষ্ট যে একটা স্থান আছে, ওই স্থান থেকে বের হতে গেলে এটা শো করতে হতো এবং নির্দিষ্ট সময় তাদেরকে চলে যেতে হতো সময়ের মধ্যে। এখন ওই এমআরসি যেটা বলে সেটা এখন নাই, যার কারণে তাদের উঠা বসা, চলাফেরা, আসা যাওয়া এগুলা এখন ধরা ছোঁয়ার বাইরে, যার কারণে এটার ব্যাপক কুপ্রভাব আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এর প্রধান কারণ হচ্ছে রোহিঙ্গাদেরকে আগে কম ছিল, 2017 সালে যে তারা একটা বিরাট আকারে আসছে, ওই তারা নাগালের বাইরে চলে গেছে, যার কারণে আগের যে একটা পাস ছিল রেড কার্ডের মতো, ওইটা তারা আর মানছে না। অর্থাৎ ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে যারা ক্যাম্প ইনচার্জ আছে তাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে দেশের আইন কানুন মেনে চলার জন্য। তাদেরকে আরো অতি বাউন্ডেড করতে হবে, নতুবা আমাদের দেশের যে সার্বিক অবস্থা আরো নষ্ট হবে এবং তারা ইতিপূর্বে যে কাজগুলো করেছে এই কাজগুলো আরো দ্বিগুণ মাত্রায় করবে। আর যানবাহনের ক্ষেত্রে আমার যেটা আপনারা যারা শুনছেন, আপনার মাধ্যমে আমি জানাচ্ছি প্রশাসনকে, সেটা হচ্ছে তাদের জন্য নির্দিষ্ট যানবাহন ব্যবহার করা দরকার যেখানে পুলিশ প্রোটেকশন থাকবে। এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন, সেটি হলো রোহিঙ্গা আগমনের ফলে মামলার চাপ বৃদ্ধি পেয়েছে, আমরা দেখছি সেটা। এর ফলে স্থানীয় বা বাংলাদেশিদের কি ধরনের সমস্যা হচ্ছে যদি একটু ডিটেইলে বলতেন। রোহিঙ্গাকে নিয়ে একটা কমিশন আমাদের এখানে নাই, যে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, তারপরে বিচার ব্যবস্থার লোক, বিভিন্ন সংস্থার লোকদেরকে নিয়ে একটা কমিশন থাকা উচিত বলে আমি মনে করি। কারণ তারা যখন এই দেশে আসছে, আসার জন্য তাদের জন্য কোনো আইন ছিল না, আসার পরেও তাদের জন্য কোনো নতুন করে আইন গ্রহণ করা হয় নাই। যেমন সংবিধানে বলেন, আমাদের পার্লামেন্টে বলেন, কোথাও তাদের জন্য আলাদা করে আইন তৈরি করা হয় নাই। একটা দেশে আরেকটা দেশের লোক আসবে, সেটা ইন্টারন্যাশনাল আইনের উপর ডিপেন্ড করে চলে যাচ্ছে, কিন্তু তারা ইন্টারন্যাশনাল ল মেনে এখানে আসে। আমার মনে হয় ওরা ইন্টারন্যাশনাল ল মেনে এখানে আসে নাই, ফোর্সফুলি ওরা চলে আসছে। এগুলো প্রথমত এটা রাষ্ট্রীয় একটা ম্যাটার ছিল। রাষ্ট্র যদি ওদেরকে নিয়ে যদি একটা ভালো কমিশন গঠন করতেন, তাহলে সেখানে বিচার ব্যবস্থার লোকও থাকতো, যে সেখানে আমাদেরও ইনভলভমেন্ট থাকতো, যেহেতু আমরা এই রাষ্ট্রের একটা প্রসিকিউশনের পক্ষে আছি, সুতরাং আমাদেরও পরামর্শ বা আমাদেরকে ওখানে উইং এ নিতে পারতেন। এই ধরনের একটা উইং থাকলে আমরা সেখান থেকে ডে বাই ডে, মাসে একটা কোনো মাসিক প্রোগ্রামে আমরা এই পরামর্শগুলো দিতে পারতাম। এখন আপনার হয়ে যে পরামর্শটা আমরা প্রেরণ করব, আশা করি সেটা হয়তো আমাদের দেশের শীর্ষস্থানীয় এবং পার্লামেন্ট পর্যন্ত হয়তো নাও পৌঁছাতে পারে, কিন্তু এটা একটা নজির যে আমরা আজকে বসে অমুক জায়গায় রেডিও সৈকতের মাধ্যমে এই মেসেজটা পৌঁছাচ্ছি। প্রথমত কথা হচ্ছে, সমাধানের প্রস্তাবগুলো আমার বিচার ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। তাদেরকে এখানে আসা যাওয়ার ক্ষেত্রে যেই আদালতটা কাজ করবে, আদালত আমার মনে হয় ওখানটা একটা আদালত তাদের জন্য সেমি কোর্ট ওখানে তৈরি করা উচিত ছিল, কারণ তারা সংখ্যায় কম না। কক্সবাজার জেলায় যদি 20 লাখ মানুষ থেকে থাকে, এখানে ওনারা লিখিত 30 লক্ষ মানুষ এখানে আসছেন, যদিও বা লিস্টেড 12 লক্ষ মানুষের কথা থাকলেও। কিন্তু এই বিচার ব্যবস্থার ক্ষেত্রে কক্সবাজার জেলায় যদি একটা জেলা আদালত থাকে, তাদের জন্য একটা জেলা আদালত তৈরি করা উচিত ছিল। এটা রাষ্ট্রের চিন্তা ভাবনা করা দরকার ছিল বলে আমি মনে করি।